ওয়ালাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে একটা কোর্স নিয়ে আসলাম। অনেকদিন একটা কোর্স নিয়ে আসবো ভাবছি ওরকমভাবে সময় মিলিয়ে পারছি না। তো অনেকদিন যেমন ভাবতেছি যে কম্পিউটারের একটা ফুল কোর্স আপনাদের সাথে নিয়ে আসবো, যেটা আপনার খুব সহজেই এবং একেবারেই সহজ সরল ভাষায় আপনাদের কাছে উপস্থাপন করব, যেন আপনারা কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডের উপরে পরিপূর্ণ একটা জ্ঞান লাভ করতে পারেন। তো সেটার উপরেই বেস করে আজ মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম টিউটোরিয়াল আপনাদের সাথে দিব। এটা একটা ভিডিও করার জন্য আজকে রেডি হলাম। তো আজ আপনাদের সাথে মাইক্রোসফট ওয়ার্ডের যে একটা পূর্ণাঙ্গ একটা কমপ্লিট কোর্স নিয়ে দেব, সেটা আজকে প্রথম ক্লাস, প্রথম টিউটোরিয়াল। তো আমাদের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে মাইক্রোসফট ওয়ার্ডে এবং আমাদের প্রত্যেকটা কোর্স, যদি আপনারা কোর্সের প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের আপনারা মাস্টার মাইন্ড হতে পারবেন। তো শুরু করি, আজকের কথা না বাড়িয়ে আজকে শুরু করি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস। তো আজ আপনাদের শুরুতেই দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড কিভাবে আপনারা ডেস্কটপে ওপেন করবেন। তো এটার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারে আসার পরে আমরা কয়েকটা ভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা কম্পিউটারে আমরা ওপেন করতে পারি। তো এখান থেকে যদি আমি দেখাই, আমরা এখানে স্টার্ট বাটন থেকে যদি ক্লিক করি, এখান থেকে আমরা স্ক্রোল করে যখন নিচে যাব, তখন আমরা এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড আমরা এই যে মাইক্রোসফট অফিস আছে, অফিস থেকে আমরা যে কোনো আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এই একটা অপশন। দ্বিতীয় অপশন হলো আমাদের, যদি আমরা চাই যে আমরা এটা শর্টকাট ভাবে এটা নিতে চাচ্ছি, আমরা চাইলে নিচের আমরা টাস্ক বারেও আমরা এটা শো করি, আমরা এখান থেকে ওপেন করতে পারবো। বা আমাদের মেনু, আমাদের ডেস্কটপে আমরা একটা যদি শর্টকাট বাটন নেই, সেখানেও আমরা ইউজ করতে পারবো। তো আরেকটা অপশন হলো, আপনি চাইলে মাউস পয়েন্টার থেকে আপনি মাউসের ডান বাটন ক্লিক করবেন। ডান বাটন ক্লিক করার পরে নিচের অপশন নিউ অপশন থেকে আপনি যাবেন। নিউ অপশনে যাওয়ার পরে দেখেন অনেকগুলো এখানে শো করতেছে। এটার ভিতরে মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এভরিথিং এখানে আছে। তো আমরা এখান থেকে চাইলেও আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা আমরা এখান থেকে আমরা ওপেন করতে পারবো। তো আমরা ওপেন করা শিখলাম তিনটা ভাবে আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড আমরা এখানে আমরা কম্পিউটারে আমরা ওপেন করতে পারবো। তো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করি, শর্টকাট দিয়েই আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সাথে একটা উইন্ডো চলে আসছে। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা উইন্ডো, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের পূর্ণাঙ্গ আপনাদের আজকে শুধু পরিচিতিটা দেব। আমরা বিস্তারিত আমরা পরের প্রত্যেকটা টিউটোরিয়ালে আমরা জানতে পারবো। তো যেহেতু আমরা আজকে প্রথম ক্লাস, সেজন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা সেগমেন্টের আমরা পরিচয় নিব। তো স্টার্ট করি। আমরা একেবারেই ফন্টে আমাদের নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আছে। এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। এখানে আমরা যেই নামে সেভ করব ডকুমেন্টটা, সেই নামটা এখানে শো করবে। আমরা চাইলে বিভিন্ন নামে আমরা বিভিন্ন ডকুমেন্টস আমরা সেট করতে পারি, যেটা আমাদের এখানে পরবর্তীতে আমাদের এটা শো করবে। তো তারপরে আমরা আসি ডান দিকে। যদি যাই, ডান দিকে আছে প্রথম অপশন আছে মিনিমাইজ অপশন। এটা দিয়ে আমরা আমাদের এই উইন্ডোটাকে আমরা মিনিমাইজ করে দিতে পারবো। যদি দেখেন আমি মিনিমাইজ করি, এটা মিনিমাইজ হয়ে গেল, আবার একেবারে সেম আগের জায়গায় চলে আসলো। তো এটা দিয়ে মিনিমাইজ করা যায়। এটা হলো মিডল মাইস বা রিস্টোর ডাউন, মিডল মাইজও বলে অনেকে, এটা রিস্টোর ডাউন। এটা দিয়ে আমরা আমাদের উইন্ডোটাকে
ফুল স্ক্রিন করতে পারবো, এবং দেখেন ফুল স্ক্রিন এবং শর্ট স্ক্রিন দুইটাই করা যায় এটা থেকে। আর লাস্টে যেটা আছে সেটা এটা ক্লোজ বাটন। আমরা চাই যদি উইন্ডোটাকে আমরা ক্লোজ করে দিতে চাই, তখন আমরা যদি আমরা উইন্ডোটাকে ক্লোজ করে দিতে চাই তখন আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো। তো এই পাশ ডান পাশ শেষ। এখন আমরা আসি বাম পাশে। বাম পাশের ফার্স্ট এই যে লেয়ারটা থাকে এটার নাম হলো কুইক কাস্টমাইজ অ্যাক্সেস বা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার এটার নাম। এটা দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারবো, মানে আমরা কুইক বারে যেগুলো আমরা সেট করতে চাই আমরা এখান থেকে চাইলে ওইটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। দেখেন যদি আমরা চাই যে নিউ বাটনটা আমরা কুইক অ্যাক্সেস বারে আমরা সেট করব, তখন আমরা এটাকে ক্লিক করলে দেখেন এখানে নিউ অপশনটা চলে আসছে। আবার চাইলে আমরা এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার এটাও যদি আমরা সিলেক্ট করে চলে আসছে। তো এভাবে আমরা কাস্টমাইজ এইটা থেকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা যে কোনো একটা টুল আমরা এখানে সেট করে নিতে পারবো খুব সহজেই, যেটা আমাদের পরবর্তীতে আমাদের যখন আমরা কাজ করব তখন আমাদের প্রতিটা সেগমেন্টে আমাদের এই টুলবারগুলো আমাদের ব্যবহৃত হবে। তো তারপরে এখানে আমরা এগুলো সেট করে নিতে পারবো। এখান থেকে আনডু আছে, রিস্টোর আছে, আমরা চাইলে রিস্টোর করে নিতে পারবো। এখানে একটা সেভ অপশন আছে। তারপরে আমরা আসি পরের সেগমেন্টটাই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডসেন্স। ঠিক আছে, এই যে বারটা আছে এই বারটা আমাদের প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজে আমাদের এটা ব্যবহৃত হয়। এটা দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা কাজ আমরা এখান থেকেই করি। তো আমাদের এই যে বারটা এটার নাম হলো, এর প্রত্যেকটাকে একটা ট্যাব বলে, যেমন ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, পেজ লেআউট একটা ট্যাব। প্রত্যেকটা সেগমেন্ট একটা ট্যাব নামে পরিচিত। এটাকে মেনু বারও বলে, অনেক ক্ষেত্রে এটা মেনু বারও বলা হয়। চাইলে আমরা এটাকে মেনু বারও বলতে পারি। আর তারপরে যে অপশনটা আছে যদি আমি একটু মার্ক করে দিই আপনাদের কাছে, যেমন এই অপশনটা, এটা হলো এই যে মার্ক করার যে অপশনটা এটা হলো আপনার, এটাকে একটা নাম হলো, এটারও নাম হলো রিবন। ঠিক আছে, এটা দিয়ে আমরা বিভিন্ন সেগমেন্টের কাজ করে থাকি। এটাকে রিবন, আর রিবনটাকে প্রতিটা সেগমেন্টে আলাদা আলাদা গ্রুপ করা হয়, আলাদা আলাদা ভাগ করা হয়, যাকে আমরা অফিসিয়ালি আমরা এটাকে গ্রুপ বলে জানি আর কি। যেমন এটাকে যদি আমি একটু দেখাই, এটাকে বলে ক্লিপবোর্ড, এটাকে বলে ফন্ট বোর্ড, ফন্ট গ্রুপ বা ফন্ট বোর্ড বলা যায়। এটাকে প্যারাগ্রাফ। ঠিক আছে, এটাকে এরকম ভাবে আমরা একটা আমরা নাম দিয়ে থাকি। তো প্রত্যেকটা সেগমেন্টে আমরা বিস্তারিত জানবো। আজ শুধু যেহেতু আমাদের পরিচয় দিচ্ছি, তো এটা পরিচয়টাই এখানে এই পর্যন্ত থাকবে। তারপর নিচে দেখেন একটা আছে এখানে, এটা দিয়ে আমরা বিভিন্ন প্যারাগ্রাফের ভিতরে যা আছে ডায়লগ বক্সের ভিতরে সব কিছু পাওয়া যাবে। আবার এখানে ক্লিপবোর্ডের ভিতরে আমরা যদি এখানে ক্লিক করি, এটাকে আমরা ক্লোজ করে দিই। এখানে ক্লিপবোর্ডের ভিতরে যখন ক্লিক করব তখন ক্লিপবোর্ডের ভিতরে যতগুলো অপশন আছে সেগুলো ডায়লগ বক্সের ভিতরে পাওয়া যাবে। এভাবে আমরা চাইলে প্যারাগ্রাফটাও দেখতে পারি এখানে কি কি আছে। তো এইভাবে আমরা যখন কাজ করব তখন আমরা এটার বিস্তারিত আমরা জানতে পারবো। তো এখানে তারপরে আমরা আসি যে এখানে আছে একটা যে স্কেলের মতন যে একটা অপশন দেখা যায়, এটাকে বলে রুলার। যে রুলার দিয়ে এখানে ডান পাশে একটা, বাম পাশে একটা আছে, উপরে আর টপে একটা আছে। এটা দিয়ে আমরা চাইলে কতটুকু পরিমাণ মার্জিন আমরা নিব, কতটুকু পর্যায় থেকে আমরা লেখা শুরু করব, আমাদের পেজ স্পেসটা আমরা এখান থেকে রুলার দ্বারা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। তারপরে এই যে সাদা অপশন যেটা আছে ব্ল্যাক, এটাকে বলে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসটা দিয়ে আমরা বিভিন্ন কাজ বাজ করব।
তো আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন।